তোমার জওয়ানির কদর করো বার্ধক্য আসার আগে। মানুষের জীবনের যৌবনকাল সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। দেশের যুব সমাজ চাইলে দেশকে ধ্বংস করতে পারে, চাইলে দেশকে গড়তে পারে। দেশের যুব সমাজ, আজকে আমাদের যুব সমাজ মাদক আসক্ত হয়ে পড়ছে। চাঁদাবাজি, মস্তানি, হাইজাকারি, দুর্নীতিবাজ, বিভিন্ন রকম অপকর্ম লিপ্ত হয়ে পড়েছে। এই জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি জাতিকে রক্ষা করতে হয়, যুব সমাজকে সর্বপ্রকার অপকর্ম থেকে রক্ষা করতে হবে ভাইরা। এর জন্য প্রয়োজন প্রতি ফলায় ফলায়, মহল্লায় মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলুন, যাতে কোনো যুবক মাদক আসক্ত না হতে পারে, যাতে কোনো যুবক জুয়ার আড্ডা না বসাতে পারে, সমাজ বিরোধী কোন কাজ না করতে পারে। ফলায় ফলায় মহল্লায় মহল্লায় আপনার প্রতিরোধ গড়ে তুলুন এই অন্যায়ের বিরুদ্ধে। এই সমাজকে রক্ষা করতে হবে, যুব সমাজকে রক্ষা করতে হবে, যুব সমাজকে ধ্বংসের থেকে রক্ষা করতে হবে। যদি দেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের ভাইদের, যুব সমাজ যারা রয়েছেন তাদেরকে ন্যায় পথে ফিরে নিয়ে আসা এটা আমাদের দায়িত্ব। আর ঈমান কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন, একে দিলে প্রাণে মানি নেওয়ার নাম ঈমান। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা মানি নিলাম। রমজানের মাসের রোজা ফরজ, মানি নিলাম। মালদার উপরে যাকাত ফরজ, মানে নিলাম। সক্ষম ব্যক্তির উপর হজ ফরজ, মানে নিলাম। এর সাথে সাথে আকীদা বিশ্বাস সহিত আল্লাহ পাক এক, আল্লাহ পাকের সাথে কারো শরীক করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন। ওনার পরে আর নতুন কোন নবী আসবেন না। এই সবই হলো ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। ঈমানের পরের নম্বর হলো আমলে সালেহ। আমলে সালেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করে, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত নসিব করবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের হিসাব হবে। এই জন্য সবচেয়ে আহম ইবাদত হল নামাজ। নামাজের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্ব দিতে হবে ভাই। কিভাবে গুরুত্ব দিব? এই 2 ধরনের নামাজ আছে, একটা রাবেতার নামাজ আর জাবেতার নামাজ। আল্লাহ পাকের হুকুম নামাজ পড়তে হবে। সেই হিসেবে যখন আজান হয়, জমাত দাঁড়ানো 5 মিনিট বাকি আছে, এই টাইমে আমি দৌড় দিয়েছি ওযু করতে, ইস্তেঞ্জা করতে, কোন রকম যাই জমাত ধরলাম। এটাও এক নামাজ, এটা হলো জাবেতার নামাজ। আর হলো রাবেতার নামাজ, সেটা হলো আজানের সাথে সাথে আমি ওযু করে ইস্তেঞ্জা থেকে ফারেক হয়ে মসজিদে ঢুকে পড়লাম। ঢুকার সময় আল্লাহুম্মা তাআলা আবওয়াব রাহমাতিক দুরূদ শরীফ পড়লাম প্রথমে, এরপরে দোয়া পড়লাম, আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদে ঢুকার পরে সুন্নত থাকলে সুন্নত পড়লাম, এরপরে কালাম ফাঁকে তেলাওয়াত করলাম। যারা তেলাওয়াত জানে দুরূদ শরীফ, ইস্তিগফার এগুলো পড়তে রইলাম। নামাজ দাঁড়ানো আগ পর্যন্ত, যত সময় নামাজে অপেক্ষা করবো তত সময় পর্যন্ত নামাজের সব আল্লাহ পাক আমাকে দান করবে। আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকবে। তাকবীরের সাথে নামাজ আদায় করে, সুন্নত মুস্তাহাব পড়ে, দোয়া দুরূদ পড়ে ধীরে স্থিরভাবে মসজিদে বাইরে হইলাম। এবং বাইরে হওয়ার সময় প্রথমে বাম পা পরে ডান পা বাইরে করে আবার দোয়া পড়লে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়া পড়ে বাইরে হলে মসজিদে ঢুকলেন সবের আগে, বাইরে সবের পরে। এটা হলো রাবেতার নামাজ। এই রাবেতার নামাজ যদি হয়, এই নামাজের মধ্যে শক্তি আসবে। এই নামাজ হলে শক্তিশালী নামাজ হবে। এই নামাজ আমাকে আপনাকে
সর্বপ্রকারের অন্যায় কাজ থেকে বিরত রাখবে, সর্বপ্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সর্বপ্রকারের অন্যায় অবিচার থেকে, বাহির কাজ থেকে বিরত রাখবে। কিন্তু সে নামাজ রাবাতা নামাজ হইতে হবে, জাবাতা নামাজ দ্বারা হবে না। সে রাবাতার নামাজ আদায় করতে হলে আজানের সাথে সাথে প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে ঢুকতে হবে, এবার সে নামাজ আদায় করতে হবে। নামাজের নিয়ম কানুন এ সব ঠিক যথাযথভাবে আদায় করতে হবে। সংক্ষেপ সময়ের ভিতরে লম্বা আলোচনার সুযোগ নেই ভাইয়েরা। আমার আপনার জীবন হইলে বরফের চাকা, বরফের চাকা যেরকম প্রতি মুহূর্তে গলতে থাকে, আমার আপনার জীবন বরফের চাকা প্রতি মুহূর্তে গলতেছে। এক এক শ্বাস করে আমরা নিতেছি, ছাড়তেছি। হায়াত বাড়তেছে না কমতেছে ভাই? কি বলেন? কমতেছে। একদিন শ্বাস নির্জন শেষ হয়ে যাবে, তখন মৌত এসে যাবে। আর মৌত আসার পরে একটা শ্বাসের সময় বাড়াই দেওয়া হবে না। এই জন্য আমার আপনার জীবনের প্রতিটি শ্বাস সবচেয়ে মূল্যবান সম্পদ। এই জন্য প্রতিটি শ্বাসের কদর করা চাই। শ্বাসের কদর করতে হলে কি করতে হবে? আমাকে নেক আমল করতে হবে আর গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। আমি যদি নেক কাজ করি তাহলে নিঃসন্দেহে আমার জীবন দামি মূল্যবান হয়ে যাবে। আর যদি খারাপ কাজ করে তাহলে গুনাহ কর্ম জীবন ধ্বংসের দিকে অগ্রসর হবে। হিসেব সোজা। মুআজ্জাজ হাজিরিন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বাকে ইরশাদ ফরমান, উম্মতকে নসিহত করছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের কদর কর 5 জিনিসের আগে। 1 নম্বর হলো হায়াতিক কাবলা মৌতিক, তোমার জীবনের মূল্য বুঝো মৌত আসার আগে আগে। মৌতের পরে আর কিছু করা যাবে না। কবরে যাওয়ার পরে আর কোন ইবাদত বন্দি করা যাবে ভাই? কি বলেন, যাবে? এই জন্য আল্লাহ পাকের হাবিব উম্মতকে নসিহত করছেন যে তোমার জীবনের মূল্য বুঝো মৌত আসার আগে আগে। যা করতে হয় হায়াতের মধ্যেই করতে হবে। তোমার জীবনের মূল্য বুঝো, জীবনের কদর করো। এই জীবন তোমাকে দেওয়া হয়েছে এই জন্য মৌতের পরে জিন্দেগিতে জাহান্নাম থেকে বেঁচে চির শান্তির জান্নাত অর্জনের জন্য তোমাকে দুনিয়ার হায়াত দেওয়া হয়েছে। কাজেই তুমি তোমার জীবনের মূল্য বুঝো মৌত আসার আগে আগে। মৌতের পরে আর কিছু করা যাবে না। যা করতে হয় যতদিন হায়াত আছে ততদিন নেক আমল করা যাবে, এরপরে আর নেক আমল করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু দ্বিতীয় নসিহত করছেন, তোমার জওয়ানির কদর করো বার্ধক্য আসার আগে। মানুষের জীবনের যৌবনকাল সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ। দেশের যুব সমাজ চাইলে দেশকে ধ্বংস করতে পারে, চাইলে দেশকে গড়তে পারে। দেশের যুব সমাজ, আজকে আমাদের যুব সমাজ মাদক আসক্ত হয়ে পড়ছে। চাঁদাবাজি, মস্তানি, হাজাকারী, দুর্নীতিবাজ, বিভিন্ন রকম অপকর্ম লিপ্ত হয়ে পড়েছে। এই জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি জাতিকে রক্ষা করতে হয় যুব সমাজকে সর্বপ্রকারের অপকর্ম থেকে রক্ষা করতে হবে ভাইরা। এর জন্য প্রয়োজন প্রতি ফলায় ফলায়, মহল্লায় মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলুন, যাতে কোনো যুবক মাদক আসক্ত না হতে পারে, যাতে কোনো যুবক জুয়ার আড্ডা না বসাতে পারে, সমাজ বিরোধী কোন কাজ না করতে পারে। ফলায় ফলায় মহল্লায় মহল্লায় আপনার প্রতিরোধ গড়ে তুলুন এই অন্যায়ের বিরুদ্ধে। এই সমাজকে রক্ষা করতে হবে, যুব সমাজকে রক্ষা করতে হবে, যুব সমাজকে ধ্বংসের থেকে রক্ষা করতে হবে। যদি দেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের ভাইদের যুব সমাজ যারা রয়েছেন তাদেরকে ন্যায় পথে ফিরে নিয়ে আসে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ পাকের হাবিব 3 নম্বর নসিহত করছেন, সেহতিকে কাবলা সুকমি, তুমি তোমার জীবনের মূল্য বুঝো আর তুমি তোমার স্বাস্থ্যের কদর করো রোগ ব্যাধি আসার আগে। সুস্থতা থাকলে দুনিয়ার কাজও করা যায়, আখিরাতের কাজও করা যায়।
অসুস্থ মানুষ দুনিয়ার কাজও করতে পারে না, আখের কাজ করতে পারে না। সুস্বাস্থ্য, স্বাস্থ্যের কদর করতে হবে। স্বাস্থ্যের কদর করতে হলে সময় মতো খানা খেতে হবে, সময় মতো বিশ্রাম করতে হবে, রোগ ব্যাধি হলে চিকিৎসা করতে হবে। যত রোগ ব্যাধি সৃষ্টি সব অনিয়ম থেকে। এই জন্য আমাদেরকে স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে হবে। সময় মতো খানা খাওয়া, সময় মতো বিশ্রাম করা এবং রোগ ব্যাধি হলে সাথে সাথে চিকিৎসা করা। যে স্বাস্থ্য ঠিক থাকে তাহলে নিঃসন্দেহে এটা বহুত বড় নেয়ামত। এর দ্বারা আমরা দুনিয়া আখিরাতের কাজ দুটোই করতে সক্ষম হব। এই জন্য আল্লাহ পাকের হাবিব উপদেশ দিয়েছে উম্মতকে, স্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে আগে। 4 নম্বর নসিহত, গানা কাবলা ফকরি, মালদারির কদর করো দরিদ্রতার আগে। আমাদের সমাজে এরকম বহু ভাই রয়েছেন 10-20টা ফ্যাক্টরির মালিক, এখন দেখা যায় ঋণ খেলাপি হয়ে ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে। এরকম লোক নেই ভাই সমাজে? এই যে সমাজের দুরবস্থা, টাকা যখন ছিল ওই সময়টার কদর করে নাই। এমন বিপদ আসছে এখন ঋণ খেলাপি তলে পড়ছে, ব্যাংকে ঋণও দিতে পারে না, ফ্যাক্টরি চালাতে পারে না। এই সমস্যা কেন সৃষ্টি হলো? মালদারির কদর করা হয়। শরীয়ত সুদকে হারাম করেছে, সে সুদি কারবার করে এই বিপদটা নিয়েছে নিজ হাতে। যেখানে কোরআন সুদকে নিষেধ করছে, সুদ মুক্ত ব্যবসা করলে আজ ঋণ খেলাপের এই বিপদে পড়তে হয় না। কোরআন এই আদেশ লঙ্ঘন করার কারণেই ঋণ খেলাপের আযাবে মুবতলা হয়ে 10-20টা ফ্যাক্টরির মালিক আজ পথে বিক্রি হয়ে গেছে। কেন হলো ভাই এই বিভেদ? কেন আসলো? সুদি কারবারের কারণে। যেসব ব্যবসায়ীরা সুদ মুক্ত ব্যবসা করতেছে তাদের কোনো পেরেশানি নেই, তাদের ব্যবসা সুন্দর চলছে। যারা সুদি কারবারি করে শত শত কোটি টাকা ব্যাংকে নিয়ে বসে রয়েছে, এখন দিতে পারে না, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই জন্য ভাইরা মালদারির কদর করে থাকে গৌরবতার আগে আগে। 5 নম্বর নসিহত করছেন আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরাগে কাবলা শুগল, ফুরসতের সময় কদর করো ব্যস্ততা আসার আগে আগে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত মণিমুক্তার ঠিক বেশি দামি, হীরা জওহর থেকে বেশি দামি এক একটা নসিহত। এই একটি হাদিসের উপরে যে আমরা জীবন গড়ি, নিঃসন্দেহে আমাদের জীবন বনে যাবে, আমাদের জীবন নুরানি হবে, আমাদের জিন্দেগি দামি হবে। ভাইরা, আজকে আমাদের মাতৃভূমি যে অবস্থায় চলছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। এই দেশকে রক্ষা করতে হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জানের বাজে লাগিয়ে হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে আমাদের। রোহিঙ্গা মুসলমান, তারা হলো রাষ্ট্রবিহীন নাগরিক, তাদের জীবনের নিরাপত্তা নেই, মানে নিরাপত্তা নেই, আবৃত্তিতে নিরাপত্তা নেই। তারা কেমন দুরবস্থায় রয়েছে? এরা হলো রাষ্ট্রবিহীন নাগরিক। জানিয়ে রাখুন, স্বাধীনতা বহুত বড় নেয়ামত। যে জাতির স্বাধীনতা থাকে না, তার জীবনের নিরাপত্তা থাকে না, তার মালের নিরাপত্তা থাকে না, তার আবৃত্তিতে নিরাপত্তা থাকে না, তার ধর্মের স্বাধীনতা থাকে না। এই জন্য স্বাধীনতা বহুত বড় নেয়ামত। এই নেয়ামতের কদর করতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। কোন অবস্থাতেই কোন জাতি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব গ্রাস না করতে পারে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাইরা মুআজ্জাজ হাজিরিন, সূরা ওয়াল আসরের মধ্যে ঈমান আমলে সালেহ দ্বারা আমরা নিজেরা ভালো হব, আরে অথবা সবের হক অথবা সবের সবর, এর দ্বারা অন্যকে ভালো করা যাবে। তাওয়াসুবিল হক, একে অপরকে ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই কাজ করলে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে। নিজে ভালো হওয়ার সাথে অন্যকে ভালো করা আমাদের দুইটি দায়িত্ব। প্রথম দায়িত্ব নিজে ভালো হওয়া, 2 নম্বর দায়িত্ব সমাজকে ভালো করা। আজকে যে মাহফিল হচ্ছে, এটা ভালো কাজে নির্দেশ দেওয়া হচ্ছে, মন্দ কাজ থেকে সমাজকে রক্ষা করার এটা একটা প্রয়াস। নিঃসন্দেহে সমাজ গঠনে, জাতি গঠনে, দেশ গঠনে এই দিনী মাহফিল একটা মাইল ফলকের কাজ করতেছে। এইসব দিনী মাহফিলের গুরুত্ব সর্বাধিক।
এই জন্য অবশ্যই নিজে ভালো হওয়ার পাশাপাশি এই সমাজে জাতিকে রক্ষা করার ইনশাল্লাহ আমরা আপনার চেষ্টা করব। আল্লাহ পাক এই জাতি সমাজে রাষ্ট্রকে রক্ষা করার আমাদের যেন তৌফিক দান করেন, সর্বপ্রকারের অন্যায় বিচার থেকে আমরা বাঁচতে পারি সেই তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, মানুষ গুনাহ করে দুই কারণে। এক হলো নফসামারা ধোঁকায় পড়ে, আর শয়তানের ধোঁকায় পড়ে। আমরা যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করি আমি গুনার কাজ করব না, গুনার কাজ না করলে কি হবে? আমার জীবনে তাকওয়ার জিন্দেগি, আর তাকওয়ার জিন্দেগি হলে আমার জিন্দেগি হবে নূরানি, আমার জিন্দেগি হবে মূল্যবান। আর দুই নম্বর হলো নেক কাজে অবহেলা করব, গুনাহ করব না এক নম্বর, দুই নম্বর নেক কাজে অবহেলা করব না। এই দুটি কাজ যদি আমরা করতে পারি, গুনাহ থেকে বিরত থাকব আর নেক কাজে অবহেলা করব না, নিঃসন্দেহে আমাদের জীবন ধন্য হবে, দামি হবে, মূল্যবান হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়ার জিন্দেগি দান করুন, গুণমুক্ত জিন্দেগি দান করুন। নেক কাজে অবহেলা না, পরিচয় না দিয়ে নেক কাজে যাতে আমরা সবাই সশস্ত্র থেকে সেই তৌফিক দান করুন।